আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার ভালো কামনায় প্রতিদিনে আর মতো আজকেও ফেসবুকে চলে আসলাম কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমি বাংলাদেশের সেই সব লোককে আহ্বান করছি যারা নিজের জীবনের চেয়ে এবং কি যারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের চেয়ে অর্থ সম্পদকে বেশি ভালোবাসেন। আমি বাংলাদেশের সেই সব যুবকদের আহ্বান করে বলছি যারা নিজের স্ত্রীর চেয়ে অর্থ সম্পদকে বেশি ভালোবাসে। ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা হচ্ছে পবিত্র, যে ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু আজকে ভালোবাসা টাকা দিয়ে কিনতে হয়। আজকে ভালোবাসা আপনার লুকিয়ে আছে অর্থ ধন সম্পদের ভিতরে। প্রকৃত ভালোবাসা আমরা আর খুঁজে পাচ্ছি না। আমি আপনাদের বাস্তব কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি যখন একদা জানাজার নামাজ পড়তে গেলাম, জানাজার নামাজের এক মর্দার দাফন না হতেই এক ব্যক্তি বলতেছে, ভাই তোর ইনকাম কত? অথচ তার মৃত্যুর কথা একটু ট্রানজিটিভ হচ্ছে না, যে মানুষ টাকা পয়সা ইনকাম করবে, পাশাপাশি আল্লাহকে স্মরণ করবে, কিন্তু জানাজার নামাজ শেষ নাই হতেই সেই ব্যক্তি টাকা পয়সার কথা আলাপ করতেছে। কিরকম বাস্তব জগতে আমরা কিরকম দুনিয়াতে বসবাস করছি। সেই সাথে আজকালকে আমাদের ধন সম্পদের প্রতি এরকম একটা লুফ, এরকম একটা চাহিদা হয়ে গেছে যে আমাদের পিতা মাতা, আমাদের স্ত্রী, আমাদের সন্তান সন্ততি কোনো দুর্ঘটনা বা মৃত্যুবরণ করলে যতটুকু না কাঁদি, একটা গরু, একটা গাবাদি পশু, একটা মহিষ, একটা পালের মহিষ যদি আমাদের ফ্যামিলি থেকে মারা যায়, আমরা হাউমাউ করে আত্মনাদ করে কাঁদি। অথচ একটা মানুষ মারা গেলে কাঁদি না। অর্থাৎ মানুষের প্রতি আমাদের ভালোবাসা নেই। আমাদের ভালোবাসা চলে গেছে কোথায় কোথায় জানেন? আমাদের ভালোবাসা চলে গেছে পৃথিবীর অর্থ ধন সম্পদের ভিতরে। আমাদের ভালোবাসা এতটুকু নোংরা হয়ে গেছে ধন সম্পদকে ভালোবাসতে বাসতে। আপনারা দেখেছেন ওই যে ধান খেতে কৃষক এক ধরনের কাকাতুয়া দেয়, অর্থাৎ এক ধরনের মূর্তি বানিয়ে, পুতুল বানিয়ে ধান খেতে রাখে, যাতে আপনার ফসল ভালো হয়েছে এটা দেখে কেউ যেন নজর না লাগাতে পারে। অর্থাৎ এই কাকাতুয়াটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এই ধান খেতে পুতুলটা বানিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে, ধান খেতে এই মূর্তিটা বানিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে, মাটির পাতিল দিয়ে মাথায় চুন দিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে আপনার ফসলের দিকে যেন কেউ নজর না দেয়, আপনার ফসল দেখে যেন কেউ হিংড়াতে না পারে, আপনার ফসল দেখে যেন কেউ লুফ না করতে পারে, অর্থাৎ আপনার ফসলের যেন কারো নজর না লাগে। অথচ ধন সম্পদের প্রতি নজর লাগবে জন্য আমরা কাকাতুয়া বানিয়ে খেতে দেই, খেতে কৃষক খেতে ব্যবহার করে কাকাতুয়া, ফসলের দিকে যাতে কেউ নজর না দিতে পারে। অথচ আমাদের স্ত্রীকে লেলিয়ে রাস্তায় অশ্লীল পোশাক পরিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছি, তার দিকে যে শত শত যুবক নজর দিচ্ছে, সেদিকে আমাদের একটুও কর্ণপাত হচ্ছে না, সেদিকে আমাদের ভালোবাসা নাই। নিজের স্ত্রীকে দেখছে অন্য যুবক, অথচ ফসল দেখলে নাকি ক্ষতি হয়, ফসলের খেতে আমরা কাকাতুয়া লাগিয়ে রাখি, অর্থাৎ মূর্তি বানিয়ে রাখি, যাতে ফসলের দিকে কেউ নজর না দিতে পারে। অর্থাৎ আমাদের স্ত্রীর চেয়ে আমাদের ধন সম্পদ, আমাদের ফসল শস্য দানার প্রতি ভালোবাসা এতটুকু বেশি হয়ে গেছে, যার ফলে আমরা স্ত্রীকে লেলিয়ে রাস্তায় নিয়ে বেড়াই, অথচ আমাদের একটুও কষ্ট লাগে না। এরকম ভালোবাসা আল্লাহ পাক জানে, আর আপনারা জানেন। তাই বাংলাদেশের যুবকদের আহ্বান করে বলছি, বাংলাদেশের প্রতি সেক্টরের লোকদের আহ্বান করে বলছি, আপনারা আপনাদের ভালোবাসা এমনই হওয়া উচিত। আমি বলতেছি না যে আপনারা ধন সম্পদকে ভালোবাসতে পারবেন না, জীবনে বাঁচতে হলে অর্থ সম্পদের প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন লিখে, যখন আপনার ধন সম্পদের প্রতি বেশি ভালোবাসা হয়ে যাবে, তখন আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভুলে যাবেন, এবং কি সেই সাথে আপনি বিভিন্ন অন্যায়, অবিচার এবং খারাপ কাজে আসক্ত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সৎকর্ম করে সবাই জীবন যাপন করার চেষ্টা করুন, সেই সাথে আল্লাহর প্রতি ভালোবাসাটা চিরকাল রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।